অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা। গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতাদের। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। একুশের প্রথম প্রহরে দেশের বিভিন্ন জায়গায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ। সংগ্রাম ও প্রতিরোধে সবসময় সাহস যোগায় ভাষা আন্দোলন, বললেন প্রধান উপদেষ্টা। ইংরেজি শিখলেও বাংলা ভুলে না যাওয়ার আহ্বান। বইপ্রেমী পাঠকদের পদচারণায় মুখর অমর একুশে গ্রন্থমেলা। সকালে শিশু প্রহরে খুদে পাঠকদের ভিড়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সংসদে। জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, সংস্কারের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, জুলাই বিপ্লব ও তরুণদের আত্মত্যাগ সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। ৫ আগস্টের পর এখনও কেন রাজনৈতিক নেতারা জেলে থাকবেন? প্রশ্ন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ২,০০০ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৬ বছর, এখনও শেষ হয়নি বিচার কাজ। যুক্তরাষ্ট্র থেকে ভারত, পাকিস্তান সহ এশিয়ার অবৈধ অভিবাসীদের কোস্টারিকায় পাঠানো শুরু। এফবিআই প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের নিয়োগে অনুমোদন দিয়েছে সিনেট। মিশরে তুতেন খামেনের সমাধি আবিষ্কারের প্রায় ১০০ বছর পর আরেক ফারাও দ্বিতীয় থিতমুসের সমাধি আবিষ্কার। আরেকটু চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারলে ভারতের বিপক্ষে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় তৌহিদ হৃদয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। মেসির জার্সি পেলেন মেক্সিকোর রেফারি মার্কো আন্তোনিও ওর্তিস নাভা। আগামী ২৩-২৪ ফেব্রুয়ারি ধানমন্ডির ভেন্টেস কনভেনশন হলে হবে ২ দিনব্যাপী মাতৃভাষার চলচ্চিত্র উৎসব। বাংলার পাশাপাশি চাকমা, মারমা, ম্রো, বম, গারো, সাঁওতাল ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হবে এতে। ভারতের ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলির বায়োপিকে তার ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার রাও।